তো গাইস, তৈরি হয়ে গেল ঝটপট বিকেলের জন্য খুবই অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটি। খুবই আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, তোমাদের মাঝে ঝটপট একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো গাইস, এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারবে খুব সহজে আলু দিয়ে। তো গাইস, রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়ে নিছি, সিদ্ধ করে খুব ভালোভাবে গ্রেট করে নিছি যাতে একটা দানাও না থাকে। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তোমরা চাইলে ধনিয়া পাতাও দিতে পারবে, কিন্তু আমি পুদিনা পাতা ইউজ করছি কারণ পুদিনা পাতার ঘ্রাণটা অন্যরকম আসে। চাইলে ধনিয়া পাতাও দেওয়া যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর চাট মশলা। সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খাও সেই রকম ঝাল দিবে। আমরা ঝাল প্রচুর খাই, তার জন্য একটু ঝাল বেশি দিছি। তো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো, আমি কর্নফ্লাওয়ার দিছি। তো গাইস দেখো, সবগুলো উপকরণ আমি মিক্স করে ফেলছি। তো নাস্তাগুলো এখন আমি তৈরি করে নেব। যে কোনো শেপ দিয়ে তোমরা তৈরি করতে পারো এই নাস্তাটি। তো আমি একটা শেপ দিয়ে নিব। দেখো, এইভাবে আমি শেপ দিয়ে নিছি। তো এইরকম করেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিছি, দেখো। তো গাইস, এখানে আমি একটি ডিম নিছি কোট করার জন্য। তো ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নেব। তো নাস্তাটিকে আমি ডিমের সাথে কোট করে নেব। তো এখানে নিছি বেডক্রামের সাথে গড়িয়ে নেব, খুব ভালোভাবে কোট করে নেব। তো একটা হয়ে গেছে। তো এইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নেব। তো গাইস, সবগুলো নাস্তা আমি কোট করে ফেলছি ডিম দিয়ে। তো আমি তেল বসাইছি, নাস্তাগুলো ভেজে নেব। গাইস, তেলটা গরম হয়ে গেছে। তো একে একে নাস্তাগুলো আমি ছেড়ে দিব। মিডিয়াম আঁচে ভাজলেই ভালো হয় বেশি। তো নাস্তাগুলো আমি খুব ভালোভাবে মুচমুচা করে ভেজে নেব। দেখো, নাস্তাগুলো কিন্তু মুচমুচা করে ভাজা হয়ে গেছে। দেখো কতটা ইয়ামি কালার হয়েছে। তো সবগুলো নাস্তা আমি এখন তুলে নেব। তো গাইস, তৈরি হয়ে গেল ঝটপট বিকেলের জন্য খুবই অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটি। খুবই সুস্বাদু, অসাধারণ এই নাস্তাটি আলু দিয়ে তৈরি। তো গাইস, তোমরাও কিন্তু বিকেলে এই ঝটপট নাস্তাটি তৈরি করতে পারো অল্প উপকরণ, ঘরে যা আছে তাই দিয়ে। আর এখানে আমি চাটনি নিচ্ছি, তেঁতুলের চাটনি। এটাও আমরা ঘরে তৈরি করছি, অনেক ঝাল দিয়ে তেঁতুলের চাটনি। তো গাইস, আজকের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে।
আর এই মুচমোচা ঝাল ঝাল নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ লাগে এই তেঁতুলের চাটনি দিয়ে। আর এই চাটনিটি অনেকই ঝাল চাটনি। তো গাইস তোমরাও তৈরি করে নেবে এভাবে সহজভাবে নাস্তা। তো বিকেলের আড্ডাটি জমে যাবে চায়ের সাথে। তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।